আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমরা যারা মুসলমান তারা তো কিয়ামতে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি এবং কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। কুরআনুল কারীমে এবং হাদিস শরীফে বারবার বলা হয়েছে ওয়া আন্না সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, যে কিয়ামত আগন্তুক, এতে কোনো সন্দেহ নেই। তো তার কিছু আলামত, পূর্বাভাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। এর অন্তর্ভুক্ত হলো, তিনি বলেছেন তাকসুরুজ জালাজিল, বেশি বেশি শেষ জমানায় কিয়ামতের পূর্বে বেশি বেশি ভূমিকম্প এর ঘটনা ঘটবে, ভূমিধস এর ঘটনা ঘটবে। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, হাদিস নম্বর 10807। ঠিক তেমনি ভাবে তিনি বলছেন ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসফুন ওয়া কাযফুন। ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যালিক? ক্বালা ইযা যাহারাতিল কায়িনাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাল খুমুর। রাওয়াহু তিরমিজি ওয়াল মুনজিরি। আল্লাহ রাসূল বলেন, এই উম্মতের মাঝে ভূমিধ্বস, চেহারা বিকৃতি, প্রস্তর বর্ষণ হবে। তখন এক উপস্থিত একজন মুসলিম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, এটা কখন ঘটবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তাদের মাঝে গায়িকা, নর্তকী এবং বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে এবং মদ্যপানের প্রচলন ঘটবে। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপর একটি হাদিসে বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাজখুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখাযুল কায়িনাত ওয়া দারাবাল বিল মাআজিফ। আল্লাহ রাসূল বলছেন, অবশ্যই এই উম্মতের মধ্যে ভূমিধ্বস এবং আকার আকৃতি বিকৃতি, চেহারা বিকৃতির ঘটনা ঘটবে এবং পাথর বর্ষিত হবে। আর এটা ঘটবে তখন, জালিকা, এটা ঘটবে তখন যখন লোকেরা ব্যাপক হারে মদ পান করবে এবং নর্তকী, গায়িকা, নায়িকাকে গ্রহণ করবে এবং বাদ্যযন্ত্র তারা যখন বাজাবে, অর্থাৎ মদ পান করবে, মাতাল হবে, ভারসাম্যহীন হয়ে যাবে, নাচ গান বাজনার আয়োজন, ব্যাপক আয়োজন হবে এবং ফাহেসা কাজ তখন শুরু হয়ে যাবে, অশ্লীল কাজ যখন তাদের মধ্যে শুরু হয়ে যাবে। এই হাদিসটি সহিহুল জামের মধ্যে আছে, 5467 নম্বর হাদিস। তো সম্মানিত দিনী ভাইরা, ভূমিকম্প সম্পর্কে তো ভূমি বিশেষজ্ঞ, প্রাকৃতিক বিষয় সম্পর্কে বিশেষজ্ঞ রয়েছেন, তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। আর আদর্শিক কারণেও তার কিছু বিবরণ আমরা কুরআন হাদিসের মধ্যে পাই। যেমন কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে বিপর্যয়, পৃথিবীতে বিপর্যয় এর ঘটবে, বিপর্যয় সৃষ্টি হবে জলে এবং স্থলে বিপর্যয় ঘটবে। এটা মানুষের হাতের উপার্জন, এটা মানুষের হাতের কামাই, মানুষের হাতের কর্মের ফল এটা। এরপরে সূরা আল মুলকের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। যিনি আসমানের উপর আছেন, আল্লাহ রাব্বুল আলামিন, তার ব্যাপারে কি তোমরা নিশ্চিন্ত, নির্ভয় হয়ে আছো? অথচ তিনি তোমাদেরকে সহ ভূমিতে, জমিনে ধসিয়ে দিতে পারেন। তিনি তোমাদেরকে সহ জমিনে ধসিয়ে দিতে পারেন। তো এই ব্যাপারে কি তোমরা আল্লাহর ব্যাপারে, এই বিষয়ে আল্লাহর ব্যাপারে তোমরা কি নির্ভয় হয়ে আছো? ফাইযা হিয়া তামুর, পৃথিবী যখন বিধ্বস্ত হবে, তখন পৃথিবী থর থর করে কাঁপতে থাকবে। তো সম্মানিত দিনী ভাইরা, হাদিস শরীফে কিয়ামতের বড় বড় আলামতের অন্যতম একটি আলামত হলো 3টি ভূমিধস, ভূমিকম্প এবং প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটবে। একটা হবে, আল্লাহ রাসূল বলছেন, খাসফুন বিল মাশরিক, পূর্ব দিকে, পৃথিবীর পূর্ব দিকে একটি ভূমিকম্প, ভূমিধসের ঘটনা ঘটবে। ও খাসফুন বিল মাগরিব,
এবং পৃথিবীর পশ্চিম দিকে একটি ভূমিকম্প ভূমিধসের ঘটনা ঘটবে। ও খাসফুন ফি জাজিরাতিল আরব, এবং আরব উপদ্বীপে আরব দেশেও আরেকটি ভূমিকম্প ভূমিধসের ঘটনা ঘটবে। এইটা যখন ঘটবে তখন দেশ প্রদেশ ধ্বংস হয়ে যাবে, লোক প্রাসাদ লক্ষ লক্ষ মানুষ তলিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো সম্মানিত দিনী ভাইরা, এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, এবং নৈতিক অধঃপতন অবক্ষয় যে দেখা দিয়েছে এর থেকে যতটুকু সম্ভব আমরা নীতি নৈতিকতার দিকে ফিরে আসব। পাপাচারে লিপ্ত হব না, নাচ গান বাজনায় জড়াবো না, এবং বাদ্যযন্ত্র বাজাবো না, এবং নর্তকী গায়ক গায়িকা দিয়ে আমরা নাচ গান বাজনা যাত্রা হাউজিয়ের আয়োজন করব না। এর থেকে নিরাপদ দূরে থাকতে হবে। অন্যথায় বেশি বেশি, যেমন বলছেন ও তাকসুরুজ জালাজিল, বেশি বেশি ভূমিকম্পের ঘোষণা ঘটবে। সূরা আজ-জিলজাল ভূমিকম্প সূরা, এখানে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে অত্যন্ত কঠিন ভাবে ঝাঁকুনি দেয়া হবে, প্রকম্পিত করা হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিনের আভ্যন্তরে যা কিছু আছে মানুষের খবর দেওয়া হয়, এই তারা সহ খবরস্থ মানুষও এই সব এই জমিন উপড়ে ফেলবে, বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে এইটা কেন হলো, কি জন্য এইরকম ঘটনা ঘটছে? তখন বলবে, সম্মানিত দিনী ভাইরা, তো পৃথিবীতে এই যে ঘন ঘন ভূমিকম্প শুরু হয়েছে, এটা হচ্ছে আমাদের জন্য সতর্ক সংকেত। তো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি তার পেজে একটা লেখা দিয়েছেন। এই লেখার দুইটা অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এক নম্বর হলো, তিনি বলছেন ঘন ঘন ভূমিকম্প নিছক ভূতাত্ত্বিক নড়াচড়া নয়, এটি আমাদের জন্য এক গভীর সতর্কবার্তা। হয়তো বড় কোনো বিপদ আসন্ন, সে সম্পর্কে আমরা জানি না। এরকম সময় তাওবা ইস্তেগফারের পাশাপাশি বাস্তব প্রস্তুতি গ্রহণ করা আমাদের জন্য অপরিহার্য। আমি এখানে ইস্তেগফার শব্দ বৃদ্ধি করেছি, উনার লেখার মধ্যে আছে যে তওবা পাশাপাশি বাস্তব প্রস্তুতি গ্রহণ করা আমাদের জন্য অপরিহার্য। এরপরে তিনি শেষের দিকে বলছেন, আল্লাহর রহমত ছাড়া কোনো পরিকল্পনা, প্রস্তুতি, প্রযুক্তি নিরাপত্তা দিতে পারবে না। মনে রাখতে হবে, প্রতিটি দুর্যোগ আমাদের প্রতি সতর্কবার্তা। আমাদের সমাজের বিস্তৃত দুর্নীতি, জুলুম, অশ্লীলতা, নৈতিক অবক্ষয় থেকে আমাদের গণতওবা করা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদ রাখুন, তিনি এই কথাটা বলছেন। তো সূরা আন-নূরের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা পছন্দ করে ঈমানদারদের মধ্যে অশ্লীলতা, বেহায়া ছড়িয়ে দিতে, তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে, শাস্তি রয়েছে। আর এই অশ্লীলতা বেহায়ার জন্য আল্লাহর আযাব ত্বরান্বিত হয়ে যায়। অশ্লীল, অবৈধ কাজ, অন্যায় কাজ, ফাহিশা কাজ যারা করে তারা আল্লাহর গজবের পতিত হন, এবং এটাই হলো নগদ শাস্তি। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচার জন্য উম্মতকে দোয়াও শিক্ষা দিয়েছেন, এবং এই দোয়াগুলো কার্যকর। আল্লাহ রাসূল ইসলাম দোয়া বলছেন, দোয়া উপকারী দুনিয়াতেও, দোয়া উপকারী যে বিপদে সে পতিত হয় এই ক্ষেত্রেও, আবার যে বিপদ এখনো আসেনি তার থেকেও আল্লাহ তাআলা হেফাজত করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গারাকি ওয়াল হারিকি, রাওয়াহু আবু দাউদ। আবার একটু বড় শব্দে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারকি ওয়াল হারকি ওয়াল হারিমি ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা, রাওয়াহুল ইমাম আহমদ ওয়া আবু দাউদ। এই দোয়াটা আমাদের সকলকেই শিখতে হবে। দোয়া বড় উপকারী। আগত বিপদ এবং আগন্তুক বিপদ, এই সকল ক্ষেত্রে এটা দোয়া উপকারী। দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি,
আল্লাহ বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে আপনার কাছে আশ্রয় চাই। যেমন ঘর উপরে পড়ে গেল, প্রাসাদ উপরে পড়ে গেল, গাছ উপরে পড়ে গেল, দেয়াল উপরে পড়ে গেল, এইভাবে উপরে পড়লো বিধ্বস্ত হয়ে আপনি যাতে মৃত্যুবরণ না করেন এই প্রার্থনা আল্লাহর কাছে করবেন। আউযু বিকা মিনাত তারাদ্দুই, আর গর্তে কূপে পতিত হয়ে মৃত্যুবরণ করা থেকে। অনেকে দেখা যায় শিক্ষা সফরে যায়, এরপরে দেখা যায় গোসল করতে নামে তো চূড়া বালুতে পতিত হইয়া চূড়া বালুতে পড়ে এরপরে পতিত হয়। এরপরে কেউ কেউ আছে নৌকা চড়ে যায়, স্টিমার চড়ে যায়, এরপরে পানির ঘূর্ণায়ন পানি এর মধ্যে পড়ে যায়, এরপরে সবাই তোলাই যায়। তো এই দুয়ার মধ্যে আছে আউযু বিকা মিনাত তারাদ্দি, এবং গর্তে কূপে পতিত হওয়া থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। আউযু বিকা মিনাল গারকি, এবং আল্লাহর কাছে পানিতে ডুবে মৃত্যুবরণ করা থেকে আশ্রয় চাই। ওয়াল হারকি, এবং আগুনে জ্বলে। বর্তমানে তো দেখা যায় গাড়িতেও দেখা যায় গ্যাসের সিলিন্ডার এটা বাস্ট হয়ে, অথবা রান্নাঘরের সিলিন্ডার বাস্ট হয়ে, অথবা কারেন্টের বিদ্যুতের দুর্যোগের গোলযোগের কারণেও আগুন ধরে যায়। তো এই সব কিছু এর ভিতরে আছে। এখানে বলা হচ্ছে ওয়াল হারকি, আগুনে জ্বলে পুড়ে মৃত্যুবরণ করা থেকে আশ্রয় চাই। ওয়াল হারিমি, এবং চরম বার্ধক্যে পৌঁছা থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত, আর আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুকালে শয়তান যেন আমাকে ছু মারতে না পারে, শয়তানের ছোঁয়া লাগাতে আপনারে, কারণ তখন আপনাকে আমাকে ইমানহীন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। কারণ শয়তান ইবলিস তার বাহিনী এরা হইল মানুষ জাতির চরম দুশ্মন। এই জন্য সে যেন মৃত্যুকালেও যেন ইমান হারা করতে না পারে, শিরকি কুফুর আকীদার মধ্যে যেন পতিত করতে না পারে, এই জন্য এই দোয়া করতে হবে আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত, মৃত্যুকালে শয়তানের ছোঁয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা, আমি আপনার কাছে আরো আশ্রয় চাই যে আপনার পথে পৃষ্ঠদেশ প্রদর্শন করে মৃত্যুবরণ করা থেকে। অর্থাৎ যুদ্ধের ময়দানে আমরা যেন পলায়নরত হয়ে যেন মৃত্যুবরণ না করি, কারণ এটা কুরআনুল কারীমে আছে এটা জাহান্নামে যাওয়ার কারণ, এবং এটা কবিরা গুনাহ। এরপরে আছে আউযু বিকা আন আমুতা লাদিগা, এবং কোন বিষাক্ত প্রাণীর দংশনে দংশিত হয়ে, সাপ আছে, বিচ্ছু আছে, কুকুর আছে, তো কারো দ্বারা দংশিত হয়ে মৃত্যুবরণ করা থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটা সকল মুসলমানের জানা দরকার, শিক্ষা দরকার, এবং বাচ্চাদেরকেও শিক্ষা দেওয়া দরকার। আমি পুরো দোয়াটাই একবার পড়ি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদাম, ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি, ওয়া আউযু বিকা মিনাল গারকি ওয়াল হারকি ওয়াল হারিমি, ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত, ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা, ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগা। ভাইরা, মর্মার্থ তো বললামই, এই দোয়া আমরা শিখবো ইনশাআল্লাহ। আর এই নাচ গান বাজনা, এরপরে বাদ্যযন্ত্র, গায়িকা, নর্তিকা দিয়া এই যাত্রা হাউজির আয়োজন না করা, এবং মদ পান না করা, অশ্লীলতা বেহায়া করা, এগুলো ছেড়ে দেওয়া, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা, আল্লাহর হুকুম মেনে চলা, কোরআন পড়া, নামাজ পড়া, এগুলো যেন নিয়মিত আমাদের দ্বারা পালিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আর ভূমিকম্প, ভূমিধস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত।